আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের কাছ থেকে উদ্ধার হলো বোমা এবং আগ্নেয়াস্ত্র। 3টি ড্রামে করে 53টি বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র মিলেছে। আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তার কাছ থেকে এই বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আমডাঙ্গা থানা আইসি নেতৃত্বে হানা দেয় পুলিশি অভিযান এবং সেই অভিযানে কিন্তু উদ্ধার হলো 53টি বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, তৃণমূল সদস্য তার কাছ থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, গ্রেপ্তারও হয়েছে তৃণমূল সদস্য। একেবারে গত বছর আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রূপচাঁদ মণ্ডল, যাকে কামদেবপুর বাজারে বোমা মেরে নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য পঞ্চায়েত সদস্য আবু তালেব মণ্ডলকে গতকাল আমডাঙ্গা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ গতকাল আমডাঙ্গা থানার আইসি রাজকুমার সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গতকাল খেলিয়া গ্রামে তল্লাশি চালায়। পুলিশের কাছে খবর ছিল যে খেলিয়া গ্রামে একটি জমি নিয়ে বিবাদের জেরে প্রচুর অস্ত্র এবং বোমা মজুত রাখা ছিল। আগ্নেয়াস্ত্র এবং প্রায় 3টি ড্রামে মোট 53টি বোমা একটি বাড়ির পাশে রাখা ছিল। পুলিশ উদ্ধার করে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। বোম স্কোয়াড এসে বোমাগুলোকে উদ্ধার করে নিয়ে যায় এবং একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে সে জানায় যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবু তালেব মণ্ডল সেই অস্ত্রটি তাকে দিয়েছে। সেই অস্ত্র এবং বোমা মজুত রাখার অভিযোগে আবু তালেব মণ্ডল সহ দুজনকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। আজ বারাসাত আদালতে পেশ করা হবে। প্রশ্ন হচ্ছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য একটি জমি নিয়ে বিবাদের জেরে অস্ত্র এবং বোমা মজুত রেখেছিল, কি কারণে সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে বেশ কয়েকদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল, সেই বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য আবু তালেব মণ্ডল এবং তার জন্যই তিনি বোমা এবং অস্ত্র মজুত রেখেছিলেন। গতকাল আমডাঙ্গা থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তল্লাশি চালিয়ে 53টি বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।